পেঁচি, তুই মনে হয় চুলে কালার করেছিস? হ্যাঁ, আমি চুলে কালার করেছি, বার্গান্ডি কালার, বার্গান্ডি। দেখ, তুই যে এরকম চুল কালার করে স্কুলে এসেছিস, স্যার মনে হয় তোকে বকাবকি করতে পারে। হ্যাঁ, পচা ঠিকই বলেছে রে পেঁচি, আমিও একদিন চুল কালার করে এসেছিলাম, কিন্তু স্যার খুব জোরে রেগে গিয়েছিল আমার উপরে। তারপর থেকে আমি আর কোনোদিন চুল কালার করিনি। এই সবাই চুপ, স্যার আসছে, স্যার আসছে। গুড মর্নিং মর্নিং, সবাই বস। এই তুই আবার দাঁড়ালি কেন রে? তোর কি হয়েছে রে? স্যার মুতবো। আমারও খুব জোর লেগেছে, আমিও মুতবো। ছি ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? আপনি আবার বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারো প্রস্রাব বের হয়? আমি তাই বলেছি নাকি? আমি বলছি তোরা সবসময় মুদবো মুদবো বলছিস, কথাটা কি শুনতে খারাপ লাগেনি নাকি? মানে কি তোদের কি মুদবোর জায়গায় প্রস্রাব বলা যায়নি নাকি? এই মাত্র না ক্লাসে ঢুকতে ঢুকতেই তোদেরকে প্রস্রাব লেগে গেছে। কাউকে বাইরে যেতে দেবো না, সবাই চুপচাপ বস। এই পচা, তুই দাঁড়া তো। দাঁড়িয়েছি স্যার। টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজব্যান্ড। স্যার মানে? এই দেখো, কোশ্চেনটাই বুঝতে পারছে না। তোদের তাহলে ইংলিশে আমি কি বাচ্চা বানালাম? স্যার কোশ্চেনটা আপনি একবার শুধু বাংলাতে বলে দেন, তারপরে আপনি দেখুন ইংলিশে আমি কি রকম বাচ্চার মতো অ্যানসারটা বলে দিই। টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজব্যান্ড মানে হাজব্যান্ড সম্পর্কে, মানে স্বামী সম্পর্কে কিছু বল। বুঝেছি স্যার, হাজবেন্ড মানে স্বামীর সম্পর্কে রচনা বলতে হবে তো। স্যার বলছি, স্যার বলছি। দ্য হাজবেন্ড ইজ এ নিরীহ সোশ্যাল অ্যানিমেল। দ্য হাজবেন্ড ইজ এ টু লেগ, টু হ্যান্ড, টু চোখ, টু কান, ওয়ান হ্যান্ড অ্যান্ড 32 পাটি দাঁত। দ্য হাজবেন্ড ইজ এ সামথিং সামথিং লম্বা অ্যান্ড অ্যানাদার হাজবেন্ড ইজ এ সামথিং সামথিং বেটে। দেন সামথিং হাজবেন্ড ইজ পাতলা, দেন সামথিং হাজবেন্ড ইজ মোটা পেটুক, and something husband is ফর্সা and something husband is কালো। they are always খুবই ভালো। ম্যাক্সিমাম হাজবেন্ড ইজ সারাদিন খাটাখাটনি করে, ইনকাম করিং, বাট তাদের কথা সংসারে না চলিং। সংসারেতে গিন্নির কথা বেশি বেশি করে চলিং। অলওয়েজ হাজবেন্ড ইজ গিন্নির কথাতেই ওঠা বসা করিং। দ্য হাজবেন্ড ইজ গিন্নি ঘরে যা যা রান্না করিং তাতে নুন বেশি হইং এন্ড ঝাল বেশি হইং, সেটা না বলিং, চুপচাপ খেয়ে উঠিং। মানে স্যার হাজবেন্ড যখন খেতে বসে তার গিন্নি যা যা রান্না করে তাতে নুন বেশি হোক বা ঝাল বেশি হোক, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেতে হয়। When the husband is market যাইং with his wife, মার্কেটে যাইং এন্ড গিন্নি যেটা যেটা পছন্দ করে সেটা চুপচাপ নিয়ে নেইং। ইন দ্য হাজবেন্ড ইজ জামা কাপড়ের দোকানে যাইং, গিন্নি যেটা যেটা পছন্দ করিং, হাজবেন্ড চুপচাপ মুখ বন্ধ করে সেইগুলা কিনিং। মানে স্যার হাজবেন্ড যদি হলুদ রঙের জামা পছন্দ করিং কিন্তু গিন্নি যদি সাদা রঙের জামা পছন্দ করিং, তখন হাজবেন্ডকে সেই হলুদ রঙের জামাটা ক্যান্সেল করে সেই সাদা রঙের জামাটা নির্ভয় হয়ে চুপচাপ মুখ বন্ধ করে ভয়ে কিনতে হইং। অলওয়েজ গিন্নি শাড়ি কিনিং এন্ড পিছনে অলওয়েজ হাজবেন্ড চুপচাপ ঠাকুরের মতো দাঁড়িয়ে থাকিং। When the husband is মোগলাই খেতে চাইং বাট গিন্নি এগরোল খেতে চাইং, তখন হাজবেন্ডই মোগলাই বাদ দিয়ে গিন্নির কথায় এগরোল খেতে হইং। হাজবেন্ড ইজ অলওয়েজ 32 পাটি দাঁত বার করে থাকিং। সো দ্য হাজবেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। বুঝেছি, বাপরে বাপ, তুই এবার থাম, না হলে কিন্তু আমি আবার পাগল হয়ে যাব। তোরা তো ইংরেজিতে একটা বাচ্চা না, তোরা তো পুরা সিংহের বাচ্চা। পরের দিনই তোরা বুঝতে পারবি প্যাদামি কাকে বলে। তোরা এখন সবাই চুপচাপ দাঁড়িয়ে যা, তোদের 15 দিনের জন্য স্কুল পুরো বন্ধ। তো বন্ধুরা, আমার এই স্বামীর রচনাটা আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এইরকম নতুন নতুন মজার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত শরীর ভালো থাকবে। ধন্যবাদ।